রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘদিন ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে বিকট এক শব্দ শুনতে পাইলেন। হঠাৎ তিনি আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে দেখেন যে হেরার গুহায় যে মালাক বা ফেরেশতা আমাকে বলছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই ফেরেশতাই আসমান এবং জমিনের মাঝে কুরসি আসন গেলে বসে আমাকে ইঙ্গিত করছেন এবং আমাকে সূরাতুল মুদ্দাসসির আমাকে পাঠ করার জন্য বলছেন। তার যে আকৃতি আসমান এবং জমিনের মাঝামাঝি আসন করে কুরসি করে বসে আছেন, তার আকৃতি দেখে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে ঘরে এসে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে যাচ্ছিলাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে বস্ত্র আবৃত ব্যক্তি উঠুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তার মানে দাওয়াতি কাজ করুন। আপনার ঘুমিয়ে থাকলা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে কোরআনের আয়াত নাজিল হলেন, তখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তাহলে বোঝা গেল রাসূলরা যেরকম দাওয়াতি কাজ করেছেন, সাহাবারা যেরকম দাওয়াতি কাজ করেছেন, মুসলমান হিসাবে যদি আমরা দাবি করি, তদ্রুপই আমাদের দাওয়াতি কাজ করা ফরজ। কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে নির্দেশ করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। হে রাসূল, বসে থাকলে হবে না, মসজিদে বসে শুধু আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমাকে বাইরে পদার্পণ করতে হবে, তোমাকে সমাজ ঠিক করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। আর এটা করার জন্য একদল লোক তৈরি করতে হবে। সেই লোক তৈরি করার জন্য তুমি ঘুমিয়ে না থেকে এখনো বের হয়ে যাও, দাওয়াতি কাজ করো, যাদের মাধ্যমে সমাজটা রাষ্ট্রটা সংস্কার হয়ে সোনার সমাজে পরিণত করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুম সেই কাজ, দাওয়াতের মিশনে বের হয়ে গেলেন। অনেক কথা দাওয়াতে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, গাজওয়াত বলা হয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রক্তাক্ত হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল স্বয়ং, যার পরে আল্লাহর পরে যার ইসলাম, সেই রাসূল যে দাওয়াতি কাজ করে এত নির্যাতিত হয়েছেন, সেই দাওয়াতি কাজ করা আমাদের জন্য সুন্নাত ফরজ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঘরে থাকলে বসে চলবে না, থাকা যাবে না। নামাজের পাশাপাশি ইসলামের মৌলিক ইবাদত পালনের পাশাপাশি আপনাকে কিন্তু দাওয়াতি কাজ করতে হবে, যেটা সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু করেছেন, আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তাদের কোনো ভিশন এবং মিশন ছিল না, একমাত্র দুনিয়াবী কোনো ভিশন এবং মিশন ছিল না। একমাত্র মিশন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ্য, এবং সেই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য তারা এত পরিশ্রম করেছে। কিন্তু সেই সুন্নাতকে আমাদেরকে ধারণ এবং লালন করতে হবে, গ্রহণ করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। সুতরাং দাওয়াতি কাজ করা কিন্তু ফরজ। কি দাওয়াতি কাজ করবেন? মানুষকে নামাজের দাওয়াত দিবেন, ভালো কাজের দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। এটা নামাজ পড়ার পাশাপাশি আপনাকে কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু আপনার ঈমান পরিপূর্ণ হবে না, অপূর্ণ থেকে যাবে। ভাইরা আমার, অন্যদিকে আমি আলোচনায় যেতে চাই না। আমি যে আজকে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই সূরা মুদ্দাসসিরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে 4 কারণে মানুষ জাহান্নামী হবে কাল কিয়ামতের ময়দানে। কয় কারণে? 4 কারণে। এই 4 কাজ করলে তারা অবশ্যই কি হবে? জাহান্নামী। কিন্তু এই 4 কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষই তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। প্রত্যেক মানুষ তার নিজ কর্মফলের জন্য কি দায়ী থাকবে। তার মানে আপনি যে আমল করবেন সেই আমলের ফল আপনাকে কি করতে হবে?
ভোগ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কার আমল বোঝা বহন করবে না, আপনার পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, সম্ভব নয়। কারণ সবাই ভীতগ্রস্ত, ভীত সন্ত্রস্ত, ইয়া নাফসি বলে চিৎকার করবে, কাউকে চিনবে না, ঠিক কিনা? সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেককে তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। আমার বোঝা, আমার পাপের বোঝা অপরের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন মিজরা উখরা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন মিজরা উখরা। কাল কিয়ামতের ময়দানে একে অন্যের কোনো বোঝা বহন করবে না পাপের। সবাই ভীত সন্ত্রস্ত, হতাশাগ্রস্ত থাকবে, প্রেশানির মধ্যে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? দুনিয়ায় আমি আমার পাপ, আমার কৃতকর্মর ফল, আমি দোষ করেছি, কিন্তু আমার দোষ অপরের জন্য ঘাড়ে আমি চাপিয়ে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি যে অন্যায় কাজ করেছি, পাপের বোঝা আমি কাল কিয়ামতের ময়দানে অন্যের ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা ভাইরা? ওই দিন কিন্তু কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। দুনিয়ায় দেখা যায় আমি চেষ্টা করলে পাপ করেছে, কিন্তু সেই পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে শাস্তি ভোগ করছে। দুনিয়ায় এরকম ঘটনা আছে না নাই? দেখেন, খুন করছেন আপনি, জেল খাটে আরেকজন, এরকম আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার জীবনে এটা আপনার জন্য সম্ভব হলেও হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা কঠিন কালে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। চাপিয়ে দেবেন, কোন চাপানোর সুযোগ থাকবে না। ভাইরা আমার, কেন থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন থাকবে না, এটা কিভাবে সম্ভব? দুনিয়া থেকে আপনি মিলান না। এই দেখেন, আপনার 5টা জিনিস দুনিয়ায় কেউ কারোর সাথে মিল নেই। 1 নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কি ফিঙ্গারপ্রিন্ট? এখানে 153টি রেখা আছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোন রেখার মিল নাই। সুবহানাল্লাহ। দস্তখত করলে, সিগনেচার করলে আপনি নকল করতে পারেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট কখনো কি করা যাবে না, কপি করা যাবে না। বিদেশে যান, দেখেন ফিঙ্গারপ্রিন্ট নেই। ভোট, আপনি ভোট দিতে যান, দেখেন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন মিলবে না, তখন ক্রস দেখা হবে যে না, এটার সাথে মিল নেই। 153টা রেখা আছে। দেখেন কত বড় মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়েছেন, কারো সাথে মিল হবে না। ভাইরা আমার, 2 নম্বরে হচ্ছে আমার কণ্ঠস্বর। আমার কণ্ঠের সাথে আপনার কণ্ঠের সাথে কোশ্চিন কালে মিল হবে না, হবে হবে না। তাই যদি হতো, বাসায় আইসা মনে করেন যে বউকে বলতো, বৌমা দরজা খুলে দাও, সঙ্গে সঙ্গে খুলে দিত, কারণ ভয়েস একই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন, এই কণ্ঠের সাথে স্বরের সাথে পৃথিবীর কারো কণ্ঠের স্বরের সাথে মিল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করা যায়। 3য় নম্বর হচ্ছে জিহ্বা। জিহ্বার মধ্যে যে অসংখ্য রেখা রয়েছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোনো মিল নাই। ওভার সিকিউরিটির জন্য আপনাকে দেখেন অনেক জায়গায়, যেরকম আপনি যেরকম স্মার্ট কার্ডের যখন আপনি দিয়েছেন প্রথমে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আইপ্রিন্ট নিয়েছে, অনেক সময় জিহ্বাও নেয়, কারণ এটার সাথে কোনো মিল পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে অসংখ্য রেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, একটা রেখার সাথে কারো রেখার মিল নাই। 4র্থ নম্বর হচ্ছে আইসাইট। এই আইসাইটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যন্ত্র ফিট করে রেখেছেন, এই আইসাইটের সাথে 6000 তার এই ব্রেনের সাথে অ্যাটাচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আইসাইটের সাথে পৃথিবীর অন্য কোন মানুষের কোন তুলনা নেই, মিল নেই। আইসাইট দেখবেন, ওইখানে আপনার কিন্তু যখন আপনি বাইরে দিচ্ছেন, আপনার আইসাইটের কি আপনার ছবি তুলে নেওয়া হয়। 6000 তার এই চোখের মধ্যে, 6000 সূক্ষ্ম ছোট ছোট সূক্ষ্ম তার, যেটা ব্রেনের সাথে সংশ্লিষ্ট। এই জন্য চোখে আঘাত লাগলে সর্বপ্রথম দেখা যায় মাথা আপনার আঘাত লাগে, সারা শরীরে আপনার আঘাত লাগে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা। এই চোখ, আইসাইট, কারো সাথে পৃথিবীর কোনো
মিল্লাহ